মেয়েকে বাঁচাতে এসে তুই নিজেই নিজের মরণ ডেকে এনেছিস। এই তোরা দেখছিস কি? মার কুত্তার বাচ্চা রে, মার! চান্দি গরম হয়ে গেছে। এখন তো আদরের বোন রে হাসু আর রাসু সোহাগ করবে। আমার বোনকে নেগেটিভ আর ক্যাসেট না দেওয়ার পরিণাম কি হয় দেখ। ওকে ছেড়ে দে শুয়োরের বাচ্চারা, কুত্তার বাচ্চারা। ছাড় আমার বোনকে। ভাইয়া আমাকে ছেড়ে স্বপ্নকে বাঁচাও। ওরা আমাদের কলিজার টুকরা বোন। সারা জীবন ওকে না তুমি প্রথম লোকমা ভাত খাওয়ানোর ওয়াদা করেছো ভাইয়া। যাও ভাইয়া, ওকে বাঁচাও। ভাইয়া আমি মা বাবার কাছে গিয়ে বলবো আমার আদরের বোনের জন্য আর সমতুল্য ভাইকে রেখে দিচ্ছি। ওর কিছু হলে তোমাকে আমাকে মা বাবা কিছুতেই ক্ষমা করবে না। তুমি আমার জীবনের বিনিময়ে ওকে রক্ষা করো ভাইয়া। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখছিস কি তোরা? শেষ করে দে ওকে। তুই কি করলি? তুই কি করলি স্বপ্না? আমার জন্য তুই? শ্যামল ভাইয়া যদি আমাকে বাঁচাতে গিয়ে মরতে পারে তাহলে আমি কেন তোমাকে বাঁচাতে গিয়ে মরতে পারবো না? চুপ কর স্বপ্না, চুপ কর। স্বপ্নের কথা বল। স্বপ্না তাকে গ্রেফতার না করলে পরিস্থিতি সামাল তো কঠিন হয়ে যাবে। আরে আমরা আছি না, সব সামলে নেব। না, আমরা কিছু করতে গেলে সারা দেশ অচল হয়ে পড়বে। ঠিক আছে, আমি উপরে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, তার মানে পাশা তালুকদারকে গ্রেফতার করতেই হবে। হ্যাঁ স্যার, তা না হলে আপনি সহ আমরা ল অ্যান্ড অর্ডারের প্রবলেমে পড়ব। বাইরের পরিস্থিতি আমিও টের পাচ্ছি। ওকে, প্রসিড।
কয়লায় পোড়া বেগুন, মুখের মধ্যে চলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। হাজতে গেলে শান্তি পাবেন। ইন্সপেক্টর, বাসাকে আটকে রাখার মতো হাজত এখনো তৈরি হয় নাই। নিয়ে চলো। ইন্সপেক্টর, বলেছিলাম না পাশা তালুকদারকে আটকে রাখার মতো হাজত এখনো তৈরি হয় নাই। এই সাংবাদিক, তাকিয়ে দেখ, সারা শহরের আইনজীবী আমার পেছনে, আমার উপরে ওদের জীবিকা নির্ভর করে, তাই আইনের হাত থেকে ওরা আমাকে রক্ষা করেছে। এখন বুঝতে পেরেছিস পাশা তালুকদারের হাত কত লম্বা? গুড বাই ইন্সপেক্টর, গুড বাই।